হ্যালো গাইস, আমি আজকে এমন একটি জায়গায় আছি। এটা হচ্ছে আমাদের এলাকার ভাংনাটি গ্রামের এলাকার আগলাদিলা নামে একটা পরিচিত একটা জায়গা। আমি এই জায়গাটার লইয়া অনেক আছে, ইতিহাস আছে। কিন্তু আজকে আমি অল্প একটু বলবো, তারপর অন্য বিস্তারিত আমি কথা বলবো। আপনারা একটু শুনে যাবেন, ভিডিওটা একটু দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না, সবাই ভিডিওটা দেখে যাবেন। আর এই জায়গাটা হচ্ছে আমাদের প্রিয় ওয়াদা দিঘির মাঠ। দিঘি যে এই দিঘিতে বলে একেবারে মাটি আর এখানে পড়ছে। আমার বাপদাদা বলছে যে এখানে বলে এক কুপার মাটি পুষছে। ঠিক আছে, তাগরেন শুনছি যে এক কুপার মাটি এটা এই দিঘিতে এখানে এক কুপার মাটি পড়ছে, তারপর আজান দিয়ে ফেলাইছে, তারপর দেখে যে দিঘি বলে খনন হয়েছে, আর এখানে বলে এক কুপার মাটি পড়ছে। যাক, এটা এই বিষয়টা আমি নিয়ে পরে কথা বলবো। আজকে আমি যে বিষয়টা কথা বলতে চাইছি, এটা হচ্ছে আপনার টিলা। এরকম একটা টিলা আছেন, সবাই এখানে আইসা আড্ডা মারতো, বসে থাকতো, সুন্দর একটা অনুভব নিত। কিন্তু এটা কখন এরকম পরিণতি হয়েছিল যে এটা একটা মাদকের আস্তানা হয়ে গেছিল। এখানে মাদকের একটি বড় একটা চক্র বসিন, এখানে নিশার একটি ভালো একটা ইয়া হয়ে গেছিল গা। কিন্তু আজকে মনে করেন যারা এই কাজটা করছে তাকে তো অনেক ধন্যবাদ জানাই। কারণ এখানে অনেক জঙ্গল ছিল, জঙ্গলের কারণে এখানে মাদকের সব রকমের মাদকের ইয়া চলতো, নিশা বাণিজ্য সব রকমের চলতো। অনেক জায়গাতে মানুষ নিশা বাণিজ্য করতো। আজকে জাগর কারণে এখানে নিশার আবদ্ধ হয়েছে। এলাকা হয়েছে আপনার, এখানে জঙ্গল ছিল অনেক, দাঁত চাপড়াম আমরা একদম মকরিনি, একদম নির্জম হয়ে আছেন। কেউ দেখতো না হানতে, যারা মানুষ বসে রয়েছে না না বসে রয়েছে, কিন্তু কিছু বোঝা যেত না। কিন্তু আজকে মনে করেন যেই পরিমাণ যে ইয়া করছে, আপনার দেখেন, আমি দেখাই যে ইয়া করছে, জঙ্গলটা সাফ করছে। দেন একদম পুরা সবখান থেকে দেখা যাইতাছে, এখানটা রাস্তা বাড়ি সবখানে দেখা যাইতাছে, কিন্তু আমাদের বাকি নাই। তখন এই কারণেই বলতেছি যারা এই কাজটা করছে তাদেরকে অনেক ধন্যবাদ। এখান থেকে মাদকের একটি চক্রকে সরানো হয়েছে। মাদকের জায়গা ছিল, এটা একদম নিশার একটা ভরপুর একটা জায়গা ছিল। এই নিশার আমাদের যুব সমাজ আরো আছে, তারাই এটা দেখে এরা আরো নিশার দিকে আগাইতো। কিন্তু আমি আশা করি আর এরকম হবে না। কারণ এটা যে ইয়া করছে, যেরকম ভাবে এটা পরিষ্কার করে দিছে, আমরা আশা করি যে পরবর্তীতে আমরা নিজেরা এই উদ্যোগটা আমরা নিমু, না জঙ্গলটা আমরা পরিষ্কার করে রাখবো। তাহলে এখানে নিশার কোনো আর্সেনা চলবে না। এটা অনেক ভালো একটি কাজ করছে। এই কাজের জন্য ধন্যবাদ জানাই আমি, যে করছে এই কাজের এতে। আর আশা করি এই জঙ্গলে আর কেন নিশা চলবে না, এই আগলা দিলে আর নিশা চলবে না। নিশার দূর সবকিছু শেষ হয়ে যাবে। কারণ নিষিদ্ধি এরা এখানে আর আশ্রয় পাবে না। কারণ এই জঙ্গল পরিষ্কার থাকবে, সবসময় পরিষ্কার থাকবে। নিজ দায়িত্ব আমরা পরিষ্কার করবো, আরো পরিষ্কার করে এখানে আমরা নিষিদ্ধকর একটা আর্সেনা ভাঙ্গা দিব। ঠিক আছে ভাই গ্যাস, আপনারা আমার পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আরো যে কোনো জায়গার মধ্যে আপনার দেখবেন জঙ্গল আছে, এখানে নিষেধকর একটি বসে, আর্সেনা বসে, এই নিষেধকর আর্সেনাটা আপনার ভাঙ্গা দিবেন, জঙ্গলটা পরিষ্কার করে দেবেন। এটা আমাদের যুব সমাজ আরো অনেক ভালো হবে, উন্নতি হবে। নিষেধকর ছাড় নাই। আপনারা যে কোনো জায়গার মধ্যে দেখবেন যেন নিশার একটি আস্তানা আছে, এই নিশার আস্তানাটা আপনারা ভাঙ্গা দিবেন। জঙ্গল মঙ্গল থাকলে, জঙ্গলের মধ্যে বসে থাকলে জঙ্গলটা পরিষ্কার করে দিবেন। তাহলে আর কি নিষিদ্ধরা এখানে আসতে পারবে না, এখানে বসতে পারবে না। তাহলে আরো আল্লাহ রহমতে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবে। যে কিনা বইতে জায়গা পাইতাছি না আমরা, কিনা নিশা করতে পারতাছি না, তাহলে হারা একটু দূর দূর থাকবে। কারণ যদি বসার জায়গা না থাকে তাহলে নিশা করতে পারবে না। এই আশা করি আপনারা সকলেই, আপনার এলাকায় যদি কোনো জঙ্গল থাকে, নিষেধকর একটা আস্তানা থাকে, তাহলে আপনারা নিজ দায়িত্ব এটা পরিষ্কার করে দিবেন। তাহলে আর কোনো নিশিটারা বসতে পারবে না, এটা আমি আশা করি আপনাদের কাছে। আর এই ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, আরো পাশাপাশি অনেক মানুষের জানাইবেন, এই ভিডিওটা শেয়ার করে জানাইবেন। কারণ যদি কোনো ওখানে থাকে এরকম জঙ্গল, তাহলে হারাতে পরিষ্কার করে দিতে পারে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।